এটি হচ্ছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, অর্থাৎ এটা প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা ইনস্টিটিউট, অর্থাৎ এটা কোনো রাস্তার উপরে না, এটা ভিতরে। আমাদের আজকের এই উদ্যোগটা হচ্ছে এমন যে আমরা আসলে এইখান থেকে এইখানে কি হবে এটা হয়তো আপনি জানেন না। গভর্নমেন্ট এখানে একটা পরিকল্পনা নিয়েছে, এখানে একটা জলাধারা করবে, এখানে একটা পার্ক করবে। তো পার্ক এবং জলাধারা যদি করা হয় স্বাস্থ্য খাতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এখান থেকে একবারও বলি নেই যে এখান থেকে আমরা চলে যাব না, আমরা যেতে চাই, কিন্তু যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা আছে, যে সমস্ত সদস্যরা যারা প্রতিষ্ঠানের মালিক ওখানে ব্যবসা করছে, এরা এই দেশেরই মানুষ, এদের ঘাম শ্রমে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এরা কোনো রাস্তার ফুটপাতের হকার না, এরা মালিক, একটা ইনস্টিটিউটের মালিক। এরা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা মালিক তার সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আছে, তিনি মান্থলি ভ্যাট দেন এবং ট্যাক্স দেন। তো এই জায়গাটায় আমরা যেটা চাইছি যে আমাদের মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা এটা চাই না যে আমরা দীর্ঘদিন এখানে থাকবো। সরকারের কোনো উন্নয়নমূলক প্রকল্প যদি হয়, যেহেতু আমরা এই দেশেরই মানুষ, আমরা সেখানে সহযোগিতা এবং সহযোগিতা করতে চাই। বাট আমরা যেটা চাই যে আমাদের মানুষগুলি যেন অনিশ্চয়তার ভিতরে না পড়ে যায়। আমরা যেহেতু বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতিকে রিপ্রেজেন্ট করছি, এখানে আপনাদেরকে বুঝতে হবে যে সারা দেশে কম বেশি প্রায় 30,000 ওয়ার্কশপ রয়েছে। এই 30,000 ওয়ার্কশপের সাথে কোটি মানুষের জীবন জীবিকার জায়গা। আমরা চাই না যে একটি কোনো সংঘাতময় পরিস্থিতি হোক। আমরা যেটা চাই যে আগামী দিনে পরিকল্পনার অংশ হিসেবে আমরাও সহযোগিতা হতে চাই, কিন্তু আমাদেরকে বাস্তবিক অর্থে সময় দেওয়া হোক। তারাই এদেশে প্রচুর পরিমাণ রিমিটেন্স আনছে। কেন আনছে? তারা হাতে কলমে শিক্ষা দিচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, ওই ছেলেটা দেশকে অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউট আছে, অর্থাৎ ইকোনমিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমরা ওই জায়গাতে আমাদেরও দীর্ঘ সময়ের দরকার নেই, একটি নির্দিষ্ট সময় দিয়ে যাতে আমরা সুশৃঙ্খলভাবে একটা ব্যবসা পরিচালনা করতে পারি এমন একটা ওয়ে আমাদের তৈরি করা, অর্থাৎ পুনর্বাসনের জায়গাটা তৈরি করে দেওয়া, সেটা হচ্ছে বড় বিষয়। আমরা কাউকে বলি নাই যে এই জায়গাটা আমাদের থাকতে হবে, বাট আমাদের এখন যেটি মানবিক আবেদন, সেই আবেদনটা হচ্ছে আমাদের এমন যে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক। আমাদের যত এই যে 172টা ওয়ার্কশপ ওখানে রয়েছে, এই ওয়ার্কশপগুলি তাদের যে জীবন জীবিকার জায়গা, এর সাথে 8-10 হাজার মানুষের জীবন জীবিকা রয়েছে। এই মানুষগুলি যেন হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত এবং বিশৃঙ্খলার মধ্যে পড়ে না যায়, সেই জায়গায় আমাদের একটা মানবিক আবেদন যে আমাদেরকে সময় দেওয়া হোক।